বিভাজনের পথ বেয়ে আওয়ামী লীগ আসবে, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হন মাহফুজ। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, বিভাজনের পথ বেয়েই আওয়ামী লীগ আসবে, অভ্যুত্থানের শক্তির মধ্যে বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম তার পোস্টে লিখেছেন, স্টাবলিশমেন্ট মাস্টারমাইন্ড বানালো, আবার নিজেরাই মাস্টারমাইন্ডের বিরুদ্ধে নেপথ্যে শক্তির অন্ধভক্তদের লেলিয়ে দিল। ছাত্রদের মধ্যকার ক্রেডিটবাজির লড়াই কারা শুরু করিয়ে দিল। নেপথ্য শক্তির ন্যারেটিভের পেছনে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কি করছিল। বামপন্থীদের একাংশ কারা প্রথমেই অভ্যুত্থানের শক্তি থেকে আলাদা করে ফেলল। বামপন্থীদের মুজিববাদী অংশ কিভাবে পরিপুষ্ট হলো। তিনি লিখেছেন, এস্টাবলিশমেন্টের হাতে এক দশকে গজানো তৌহিদ জনতা নামধারীদের প্রথম মিটিং হলো SKS টাওয়ারে, পরে সারা বাংলাদেশে জেলায় জেলায়। কারা ইন্ধন জোগালো তাদের, আর কার বা কাদের বিরোধিতা করলো, এখনো করে যাচ্ছে। ঢাকা শহরের স্কুল কলেজের রেডিকালাইজেশনের নেটওয়ার্ক বিস্তৃত হলো কাদের আয়োজনে। নেপথ্য শক্তির প্রোপাগান্ডুস এবং মিম পেজগুলোর একের পর এক আক্রমণ করলো অভ্যুত্থানের নেতাদের। দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে শেখ হাসিনাকে। গেল বছর 5 আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন সাবেক পতিত শেখ হাসিনা। সে সময় বিশ্বের বিভিন্ন দেশ মুখ ফিরে নিলেও আশ্রয় দেয় ভারত। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, ভারত শেখ হাসিনার জন্য নিশ্চিত করেছে সাদা পোশাকের বিশেষ নিরাপত্তা বাহিনী। শেখ হাসিনা চলে যাওয়ার পর 2 দিনের মধ্যে তাকে সরিয়ে নেওয়া হয় দিল্লিতে। এরপর থেকে সেখানেই বসবাস শুরু করে আসছেন শেখ হাসিনা। তবে এবার সেখান থেকেও তাকে সরিয়ে নেওয়া হয়েছে। ঠিক কী কারণে সরানো হলো আর কোথায় সরানো হয়েছে? এর আগেও দিল্লি থেকে হাসিনাকে সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছিল। তবে তখন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট তাদের একটি নিউজে হাসিনার দিল্লির অবস্থান তুলে ধরে। তাদের সেই প্রতিবেদন অনুযায়ী হাসিনা দিল্লির একটি বিশেষ এলাকার নিরাপত্তা বেষ্টিত একটি বাড়িতে অবস্থান করছে। প্রতিবেদনে আরও জানানো হয় যে শেখ হাসিনা যে এলাকায় বসবাস করছেন সেখানে ভারতীয় বর্তমান ও সাবেক অনেক এমপি মন্ত্রীদের বাড়ি রয়েছে। তবে এবার আর গুঞ্জন নয়, বিশ্বস্ত সূত্রের খবর পেয়ে হাসিনাকে নিরাপত্তার ইস্যুতে সরিয়ে নেওয়া হয়েছে দিল্লি থেকে। দিল্লির একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী বর্তমানে দিল্লি থেকে সরিয়ে হাসিনাকে স্ট্যান্ড কমান্ডের একটি নিরাপত্তা জোনে রাখা হয়েছে। যদিও ভারতীয় প্রশাসনের কেউ এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য এখনো পর্যন্ত দেয়নি। 5 তারিখে সফল না হলে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম, উপদেষ্টা আসিফ। আমাদের সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত শুক্রবার 21 মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় একথা বলেন আসিফ। উপদেষ্টা আসিফ তার পোস্টে বলেন, যখন থেকে আমরা নিশ্চিত ছিলাম শেখ হাসিনাকে চলে যেতে হবে, আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাটাকে করতে হলো। আমরা তো শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশটাকে ছেড়ে দিতে পারি না। তো এই জায়গা থেকে দেখা যায় ওই সময়টা আসলে এটাও বিশ্বাস করা কষ্ট হয়ে যায়। 5 তারিখের মধ্যেই বিষয়টা হয়ে যাবে বলে উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। এমনকি 5 তারিখে যদি আমরা সফল না হতাম তাহলে আমরা অস্ত্র তুলে নেয়ার ঘোষণা দিতাম। নাহিদ ভাই ভিডিও বার্তা রেডি রেখেছিল, এমনকি আমি কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। বরিশালে নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ। বরিশালে জাতীয় নাগরিক কমিটির কয়েকজন নেতাকে বাদ দিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ করছেন নাগরিক কমিটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার 20 মার্চ রাত 8টার দিকে নগরের ক্লাব রোডে বরিশাল ক্লাবের অমৃতলাল দে মিলনায়তনের নিচতলায় এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় অমৃতলাল দে মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেন নাহিদ ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা,
যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান প্রমুখ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মতবিনিময় সভা শেষে রাত ৮টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বের হলে তার পথ আটকে বিক্ষোভ শুরু করেন নাগরিক কমিটির নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে প্রায় আধ ঘন্টা নাহিদ ইসলামকে সেখানে আটকে থাকতে হয়। নাগরিক কমিটির নেতাকর্মীরা নতুন কমিটির দাবিতে বিক্ষোভ করেন। সেই সঙ্গে বিভিন্ন অপরাধে অভিযুক্তদের কমিটি থেকে বাতিলের জন্য নাহিদ ইসলামের কাছে দাবি জানান। পরে ঢাকায় গিয়ে বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে নাহিদের গাড়ি ছেড়ে দেন নেতাকর্মীরা। জাতীয় নাগরিক কমিটির বরিশালের দুজন নেতা জানিয়েছেন, কমিটিতে শাহিদুল ইসলাম শাহিদুল সহ বেশ কয়েকজন অপরাধী ও দুর্নীতিবাজ রয়েছেন। তারাই জুলাই বিপ্লবের চেতনা পরিপন্থী। তাদের বাতিল করে নতুন কমিটি গঠনের জন্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে দাবি জানিয়েছেন তারা।